নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন টিপস এবং ট্রিক্স। তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, এখন প্রত্যেকের রেশন কার্ডে দেখবে কারোর না কারোর ভুল আছে, অবশ্যই নাম কিংবা বাবার নাম, বয়স, অনেক কিছুই ভুল আছে, ঠিকানা ভুল আছে। অনেকের তো পিন কোডেই তোলা নেই। তো এই সমস্ত ভুল এবং সংশোধন সারার জন্য কিংবা ঠিকঠাক করার জন্য কোনো অনলাইন দোকানেও যেতে হবে না, কোনো কোথাও যেতে হবে না। তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই অবশ্যই করে নিতে পারবে। এবং সেটি কি করে করবে এবং সেটি কিভাবে প্রসেস, সেই বিষয়টা নিয়েই এখানে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আমি এখানে লাইভ দেখাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে এবং না করতে হবে। তো আর বেশি কথা বলবো না, আমরা শুরু করে দেবো কাজটি। তো এটা আমি মোবাইল ফোন দিয়েই দেখাচ্ছি। যাদের কম্পিউটারের দিয়ে করতে চাও তাদেরকে আমি কম্পিউটার দিয়েও দেখাবো। তো সেই বিষয়ে পরে আলোচনা করব। এখন যারা মোবাইল দিয়ে দেখবেন তাদের জন্য এটি। তো মোবাইল দিয়ে দেখার জন্য প্রথমে আমাদের খাদ্যসাথী অ্যাপ ডাউনলোড করতে হবে। খাদ্যসাথী অ্যাপ ডাউনলোড করার পরে এখানে তোমার সেফ সেলফ সার্ভিস আছে। এই যে সিটিজেন হোম এবং সেলফ সার্ভিস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে সেলফ সার্ভিস, এই সেলফ সার্ভিসের উপর ক্লিক করতে হবে। তো আমি সেলফ সার্ভিসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু ওয়েট হবে। একটু ওয়েট হওয়ার পর এটা স্ক্রল করে উপরে তুলবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো স্ক্রল করে উপরে তোলার পরে আমরা যে কাজটি করব সেই অপশনটি চুজ করে নেবো। এখানে হচ্ছে কি রিকোয়েস্ট আপডেট অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে রিকোয়েস্ট আপডেট আছে, এই রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এই যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন, ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ারে আমি ক্লিক করব। ক্লিক হওয়ার ক্লিক করার পরে প্লিজ ওয়েট করতে বলছে, এখানে চলে এসছে। তো এখানে কি করতে হবে, প্রথমে যে বক্সটি রয়েছে এখানে লিখে দিয়েছে ইন্টার রেশন কার্ড নাম্বার। এখানে বাংলায়ও লিখে দিয়েছে রেশন কার্ড নাম্বার লিখুন। তো এখানে যে ব্যক্তির রেশন কার্ডে নাম কিংবা বাবার নাম কিংবা বয়স, যে সমস্ত কাজটা ভুল আছে সেই ব্যক্তির রেশন কার্ডটা এখানে উম, নাম্বারটা এখানে লিখতে হবে। তো আমি সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা লিখছি। একটা ব্যক্তির নামের বানান ভুল আছে, সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা আমি এখানে লিখছি। তো তার আগে বলা দরকার, যেমন যে ব্যক্তি রেশন কার্ডকে সংশোধন করছে সেই ব্যক্তির আধার কার্ডে অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই নাম্বারটা সচল থাকতে হবে। তো সেই ব্যক্তি রেশন কার্ড নাম্বারটা আমি এখানে লিখছি। তবে রেশন কার্ড নাম্বার দেখে দেখে অবশ্যই ঠিক লিখবে, যেমন লেখা থাকে। তো রেশন কার্ড নাম্বার লেখার পরে যে কাজটি করতে হবে সেটি হলো এই দেখে দেখে এই ক্যাপচাটিকে পূরণ করতে হবে। তো ক্যাপচাটি যেমন আমি তেমন পূরণ করে নেব। ক্যাপচাটি যা আছে তাই পূরণ করে নিয়ে আমরা সার্চ অনুসন্ধানে ক্লিক করব। তো ক্যাপচাটি পূরণ করে নেওয়ার পরে আমি এই সার্চ অনুসন্ধান আছে, এই সার্চ অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট হবে। তো একটু ওয়েট হওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির রেশন কার্ড আমি সারতে চাইছি সেই ব্যক্তির রেশন কার্ডের নাম এবং কি কার্ড কি সবকিছু তথ্য এখানে চলে এসছে। তো এখানে টোটাল 5টি অপশান আছে। 5টি অপশান আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আছে নাম, এখানে আছে বয়স, তারপরে আছে জেন্ডার, তারপরে আছে গার্জেন, তারপরে আছে ঠিকানা। যে কাজটি করতে চাও তোমরা সেই বক্সে ক্লিক করবে। তো আমি যেহেতু সেই ব্যক্তির নামটা শুধুই সংশোধন করতে চাই আর ঠিকানাটা সংশোধন করতে চাই, তাই নাম আর ঠিকানাতে ক্লিক করব। এই নামের ঘরে টিক দিলাম এবং ঠিকানাতে ক্লিক করলাম। করার পরে কি করব, এখানে নিচে একটা টিক বক্স দিয়েছে, আপনার আধার সংযুক্ত মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। ঠিক আছে, তো আমরা এই ঘরে টিক চিহ্ন দেবো, দিয়ে নিচে যে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছি এই সেন্ড ওটিপি ঘরে ক্লিক করে দেবো। সেন্ড ওটিপি ঘরে ক্লিক করে দিলে কি হবে, আমাদের সেই অল্টারনেট নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি পাঠিয়ে দেবে। সেই ওটিপিটি আমরা দেখে দেখে পূরণ করে নেব। সেই ওটিপিটি আমরা দেখে দেখে ঠিক যা যা আসবে লিখে নেব। লিখে নেওয়ার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে কি হবে, অটোমেটিক এটা সাজেস্ট হয়ে যাবে। এখানে যে টাইম দেখাচ্ছে, তো এখানে নেট যদি খুব স্লো চলে, তো এই যে দেখার পরে দেখতে পাচ্ছেন
এরপরে সেই ব্যক্তির আধার কার্ডে যে নাম আছে, ছবি আছে এবং সবকিছু তথ্য, বয়স, ঠিকানা, পিনকোড সবই এখানে শো করবে। তো শো করার পরে এখানে আমরা যে কাজটি করব, এখানে ভেরি অ্যান্ড সাবমিট বাটন যে নীল কালারের সাদা লেখা, এখানে আমরা ক্লিক করব। তো সেই জন্য আমরা ভেরি অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। করার পরে এইখানে তোমার জেলা দেখো, এখানে পুরো জেলা, ব্লক আর গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম নির্বাচন করুন সবই লেখা আছে। তো এখানে আমি ঠিকানাটা চেঞ্জ করতে চেয়েছিলাম। ঠিকানারে চলে এসছে, বাড়ির নাম্বার এবং রাস্তা, এলাকা, পাড়া সবই এখানে লিখতে বলেছে এবং পিনকোড, পোস্ট অফিস, থানা আর ন্যায্য মূল্যের রেশন দোকান এগুলো আমি ফিল আপ করে নেব। তো আমার যেহেতু বাড়ির নাম্বার এন বাড়ির নম্বরটা আমি লিখে নিলাম। তারপরে এখানে বাদ বাকিটাও আমি লিখে নেব, ফুল ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে এখানে পিনকোডের জায়গায় পিনকোডটাও বসিয়ে দেবো। আর পোস্ট অফিসটা আমি ড্রপ ডাউন থেকে পোস্ট অফিস সিলেক্ট করে নেব। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পরে থানাটাকেও সিলেক্ট করে নেব। ন্যায্য মূল্যের রেশন দোকান সিলেক্ট করাই রয়েছে। নিচে যেই গ্রিন কালারের প্রসিড অর্থাৎ এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। তারপরে আমরা একটু ভালোভাবে দেখে নেব বিষয়টা। এখানে এখানে লিখে দিয়েছে বাংলাতে, এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এপিএস এর বিশদগুলি আপডেট করবে। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? আমরা নিশ্চিত হলে অবশ্যই নিশ্চিত, তাই আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে আমরা কি কি কাজ করেছি সেগুলো নীল কালারের এখানটা শো করবে। আপনারা একবার মিলিয়ে দেখে নেবেন, যদি ঠিক থাকে তাহলে হ্যাঁ এসে ক্লিক করবেন, যদি না ঠিক থাকে তাহলে না, নো নাতে ক্লিক করে আবার কাজটিকে ঠিকঠাক করে ইয়েসতে ক্লিক করবেন। আমি ইয়েসতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার একটা পপ আপ মেসেজ শো করেছে, ইউর ডেটা সাকসেসফুল আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে। ওকে এবং ঠিক আছে আমরা এখানে ক্লিক করে দেবো। যদি আমরা সেই কার্ডটিকে আবার দেখতে চাই কিংবা ডাউনলোড করে নতুন করে প্রিন্ট করতে চাই, তাহলে সেই কার্ডটি আমরা কিভাবে পাবো সেটিও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। তাহলে এটা একবার ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার পরে একটু নেটের সমস্যার কারণে এটি সমস্যা হচ্ছে, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। ব্যাক করে দিয়ে আমরা হোম পেজে চলে এলাম। হোম পেজে চলে পরে আবার সেই কাজটি করব, সেলফ সার্ভিসে ক্লিক করব। সেলফ সার্ভিসে ক্লিক করার পরে যে কাজটি করব, এবারে আমরা করব ডাউনলোড ইআরসি। ইআরসি বা রেশন কার্ড ডাউনলোড, এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করব। যে কার্ডটি আমরা সংশোধন করেছি সেই কার্ড নাম্বারটি এখানে আমরা লিখে দেব। সিম্পল ভাবে লিখে দেওয়ার পরে কি করব, এখানে ক্যাপচা কোডটি দেখে দেখে পূরণ করে নেব। তারপরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে সেই ব্যক্তির ফ্যামিলি ডিটেলস সব এখানে শো করবে। তো আমি অসুবিধার কারণে এটা আমি হাইড করে দিলাম। তো তারপরে এখানে মোবাইল নাম্বার শো করবে, একটি মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে দিলাম। আমি ওটিপি পাঠানোর পরে এখানে একটা 4 সংখ্যার ওটিপি দেবে, সেই ওটিপিটা আমি এখানে লিখে নেব। ওটিপিটা বসিয়ে এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পরে এই যে পাশে যে অপশনগুলো চলে এসছে রেশন কার্ড ডাউনলোডের, আমরা এখান থেকে রেশন কার্ড ডাউনলোড করে নেব।
আমরা এই যে ডাউনলোড অপশন আছে, যে ব্যক্তি রেশন কার্ডটা সংশোধন করেছি কিংবা আদার্স কোনো ব্যক্তির রেশন কার্ডও যদি হারিয়ে গিয়ে থাকে, এখান থেকে ডাউনলোড করে আমরা প্রিন্ট করে নেবো। তো আমি ডাউনলোড করছি, এক্ষুনি দেখিয়ে দেব। তো ডাউনলোডে মারলাম, আমার এটা নেটের কারণে ডাউনলোড হতে সমস্যা হচ্ছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি আশা করি অবশ্যই উত্তর দেবো। তো বন্ধুরা ভালো থেকো, আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে।